আসি দিছি তুই একবার হচ্ছে ইয়া ভাইয়ের গতকালকের বৃষ্টিতে পানঝিরিতে বিশাল একটা গাছ পড়ছে। চাকাইহুম আর চ্যাম্পিয়ন্স না কি যেন একটা নাম। ওই কিরে হাবিব পানঝিরিতে হাঁটতে হাঁটতে হঠাৎ করেই একটা বাংলা লেখা চোখে পড়লো। নাম পারে চলে আসছি, যাইতে মোটামুটি একদিন লাগবে। তবে ঝিরিটা একটু নোংরা, অনেক মশা অনেক পোকামাকড় দেখা যাচ্ছে। পাহাড় যেন নোংরা না হয়। মনির ভাই শ্বশুর বাড়ি থেকে ঘুরা না হয়েছে। পানি তো আজকে রাত্রে 10 টাকার কোনো পানি পাবো না। সবার কাছে সর্বোচ্চ 1 লিটার থেকে আধা লিটার করে পানি আছে। নাহুং এর জঙ্গলে আছি, অবশ্যই বেশি কষ্ট হচ্ছে আমাদের, খুব কষ্ট। ওই যে উপরে এই পাশে দেখা যায় লাকপাং পাড়া ক্যাম্প। যদি বেশি কষ্ট আমরা আবার নেমে যাব। আমরা সামিট করে ফেলছি। আলহামদুলিল্লাহ আমাদের সামিট এটা আমাদের 1 ঘন্টার মতো লাগবে। শুধুমাত্র শিকারীরা ছাড়া বুঝবে না মানে আগেরবারে সামিটের নোট আমরা পাইলাম। তুই সিঙ্গেল রে, তুই সিঙ্গেল বলে আর দাবি করিস না। আমরা কোথায় চ্যাম্পিয়ন চাকাইহুম শেষ করেছি, একমাত্র রনিদার কারণেই সম্ভব। এটা কি? আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু। আজকে এইদিকেই তো রাস্তা। মোটামুটি গতকাল রাত্রে বৃষ্টি আসছিল, ঝিরিঝিরি বৃষ্টি, খুবই কষ্ট হচ্ছিল। আমরা এখানে পৌঁছাইতে অনেক সমস্যা হচ্ছিল। অর্থাৎ আগের দিন যেখানে ছিলাম রাত্রে সেই জমে আবার আসছি। এই হলো সেই জুম। সকালবেলা জুমের সৌন্দর্য যদি বলি, এই হলো জুমের সৌন্দর্য। আমরা বের হচ্ছি। আজকে সেদিন রাত্রে পানঝিরিতে আসছিলাম, আজকে আবার পানঝিরিতে যাব। পানঝিরির রাস্তাটা এই জুম থেকে এইদিকে, আর এই দিক থেকে আমরা গিয়েছিলাম নাসাইহুমে। এদিকে নাসাইহুম, এদিকে পানঝিরি। তো এখন কথা হলো যে আমরা আল্লাহ যদি চাই, আজকে আমাদের উদ্দেশ্য হচ্ছে চাকাইহুম আর চাম্পিয়হুম কি যেন একটা নাম, আমি একদম মুখস্থ করিনি। তো এই দুটোতে সাবমিট করবো ইনশাল্লাহ। এবং আজকে খুবই রাশ হবে আমাদের, গতকালকেও রাশ হয়েছে। এখন কালকে বা পরশু কালকে হবে না, কালকে একটা পাড়ায় থাকবো, এরপরে আমরা বের হয়ে যাবো ইনশাল্লাহ। তো দেখতে দেখতে সামিট গতকালকে হয়ে গেছে। আশা করি সবাই ইতিমধ্যে ভিডিও দেখেছেন। খুবই কষ্টের, নাসাইহুম সামিটটা খুবই কষ্টের ছিল। এত কষ্ট হবে কখনো ভাবিনি। আসলে শরীরের উপর দিয়ে যা যাচ্ছে এটা আসলে কল্পনাতীত। যাক, আসছি একটা সামিটের জন্য, কোনো সমস্যা নাই। আর 3টা দিন কাটাইতে হবে পাহাড়ে, এবং পাহাড়ের কন্ডিশন একটু বৃষ্টি হইলো আজকে। শুভ ভাই সবাই যাচ্ছি, সকালবেলা বেরোচ্ছি। এখন বাজে হচ্ছে 7:16। আল্লাহ যদি চান ইনশাআল্লাহ আমরা সন্ধ্যা হইতে হইতে নাহুং, চাকাইহুম বা ওই চ্যাম্পিয়ন্স না কি যেন বলে, এই 3টা জিনিস বা 2টা জিনিস, চ্যাম্পিয়ন চাকাইহুম আর মনে হয় সম্ভবত একই জিনিস, মানে পাহাড়। এখান থেকে আমরা ব্যাক করব। ওইখানে রাত্রে পাহাড়ে থাকবো। আজকে রাতটা কষ্ট এবং ঝামেলা হয়ে যাবে আমাদের জন্য। তো স্টে টিউন, ইনশাআল্লাহ শুরু হলো। বিসমিল্লাহ, দেখা যাক। আমরা এই রাস্তায়, এই পানঝিরির রাস্তায়, সেদিন যে রাস্তাতে আসছি ওই রাস্তায়। এই হলো অবস্থা। মেশিন গরম করা হোক। যাক, আলহামদুলিল্লাহ বাড়ির পথে। এখন যে পাই সামনে এগোবো সেটাই বাড়ির পথে হচ্ছে, এই জন্য খুবই আনন্দ লাগতেছে। আর আজকে গত 2-3 দিনের চেয়ে একটু ঠান্ডা আছে, অর্থাৎ বৃষ্টি হয়েছে রাত্রে। পাহাড়ও সবুজ দেখাচ্ছে বৃষ্টির কারণে, আবার ঝকটক হওয়ার সম্ভাবনা আছে। পাশাপাশি পাহাড়ের প্রথম বৃষ্টি একটু ক্ষতিকর, আর কিছু নাই, এর মধ্যে থাকতে হবে। তারপরে দেখা যাক ইনশাআল্লাহ। সামিটের ভিডিও তো দিবই, তবে এই ভিডিওতেই আপনাদেরকে পানঝিরিটা দেখাবো। যদিও ফুল পানঝিরি দেখাতে পারবো কিনা জানি না। পানঝিরির একটা অংশ, যে অংশটা দিয়ে আমরা রাত্রে আসছিলাম সেদিন, আজকে সেই অংশটা পাবো আশা করি। এবং বড় বড় বোল্ডার, বড় বড় ইয়াগুলো হবে আর কি। যাই হোক, স্টে টিউন। সকালের সুন্দর পানঝিরি,
সবথেকে সুন্দর যে ঝিরিটাকে বলা হয় বান্দরবনের, সেটা হচ্ছে পানঝিরি। আমরা পানঝিরিতে যাচ্ছি সকালবেলা। দেখা যাক সকালবেলা বিভিন্ন পাখির কিচিরমিচির, মেঘ, পানিগুলো সুন্দরভাবে নেমে যাওয়া, স্বচ্ছ পানি, এগুলো দেখছি আর যাচ্ছি। সৌন্দর্য তো আসলে বলে বোঝানো যাবে না, কারণ এই সৌন্দর্য শুধু উপলব্ধি করার বিষয়। উপর দিয়ে যান নাকি? এগিয়ে যাবেন? এদিকে শ্যাওলা পাথর, ভুলেও শ্যাওলা পাথরে পা দেবেন না, বুঝছেন? কালকে হাঁটুতে খাইছি কয়েকটা। গতকালকের বৃষ্টিতে পানঝিরিতে বিশাল একটা গাছ পড়ছে। গাছটা বাইপাস করতেছে। বাপরে, বিশাল গাছ ভাই। ওই যে ওই একটা গাছই, ওই যে ওইখান থেকে ভেঙে গেছে। এটা একটা গাছই বড়, বিশাল। এই যে এই সাইডে গোড়া গোড়া, ওই যে ওইখানে। বাপরে বাপ। গাছের পিঁপড়া দেখে শুনে ভাই, বড় গাছ। এত বড় গাছ, ঝড় হয় না, একটু বাতাস হয়েছে হালকা, প্লাস একটু ঝিরিঝিরি বৃষ্টি, আর তাতেই এরকম একটা গাছ উল্টে পড়ে গেছে। আল্লাহু আকবার। আমরা এখনো পানঝিরিতে আছি আর যাচ্ছি নাহুম, চাকাইহুম চ্যাম্পিয়ন্স সামিটে। নাহুন, নাহু, চাকাইহুম আর চ্যাম্পিয়ন্স না কি যেন একটা নাম। 63 পিলার আজকে হবে না, আজ হবে না বলছে। নামার সময় কালকে সকালের পানঝিরি আবারও দেখাচ্ছি। একটু আগে একটা গাছ ভেঙে গেছে, সেটা দেখালাম। অনেকদিন ধরে এত সুন্দর ভাই রে ভাই, মরলে একসাথে আমি পড়বো, আপনি অটোমেটিক নিতে পারবেন। আমাদের অভি ভাই কয়েকদিন খুব রাশে আছে, স্পিড বাইরে গেছে। আজকে উপরে উঠতে আবার ডাক, ওই কিরে ওই কিরে হাবিব কই। আর কি একটা অবস্থা। পাথরগুলো পিচ্ছিল। এই হলো পানঝিরির সৌন্দর্য। বৃষ্টি থাকলে হয়তো বা আরো সৌন্দর্য হইতো। নেটটা থাকলে একলাই সামিট করা যাইতো। ও মা গো, হ্যাঁ যাইতো না? যাইতো, যাইতাম আস্তে আস্তে টুকটুক করে, যেখানে রাস্তা আছে নেট দেখে 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 একলাই সামিট করা যাইতো। এটাই তো দুর্বলতা। ভাই ক্লিয়ার ডেস্টিনেশন তো নাই ভাই, থাকলে ফ্রেন্ড সার্কেলটা মিলা ভাই। আরে ভাই নেটটা থাকলে বাই করতে পারো, কোনো ঘটনা নাই। ধরুন ভাই আপনি 7 দিনে গেলেন, আমি 10 দিনে লেটাই করলাম। ওইটা আরো আনন্দদায়ক হতো, বুঝছেন? এই যে ভাই আমি ওইটা আনন্দ বেশি হইতো। লাস্ট 6 দিন আমি লাগালাম লেখা দিতে পারতাম না, নিচে তাকাই জিজ্ঞেস করি। হ্যাঁ, পানঝিরিতে হাঁটতে হাঁটতে হঠাৎ করেই একটা বাংলা লেখা চোখে পড়লো। দেখুন আপনারা কি লেখা আছে। যিনি লিখছেন তিনি হয়তো বা জেনেছেন বিষয়টা কি লেখা আছে। এখন আমরা একটু রেস্ট নিচ্ছি সবাই মিলে। এখানে একটু ঢালু পথ এবং এখানে রেস্ট নেওয়া দেখতে পাচ্ছেন। সকালবেলা একটু বেশি হাঁটা হয়ে গেছে। আমরা নাম পাহাড়ে চলে আসছি। ওই যে দেখা যাচ্ছে সবাই রেস্ট করতেছে। দেখতে পাচ্ছেন মোটামুটি সামিট পয়েন্ট এগুলাই। এটা না হোম, ওইটা সাম্পিয়ার সাকাই হোম, তারপরে পিলার আছে। তো আসলে দেখতে কাছে মনে হলো গন্তব্যটা দেখা যাচ্ছে, কিন্তু যাইতে মোটামুটি একদিন লাগবে।
Sampiosa kayo. আর নাহুম, এই যে নাহুম গন্তব্য যেহেতু দেখা গেছে সেহেতু দেখে দেখে যাবো ইনশাল্লাহ। আল্লাহ অবশ্যই দেখা যাক। হাঁটার পরে আমরা সামনের দিকে এগোচ্ছি এবং আরেকটা ঝিরি পেয়ে গেছি আলহামদুলিল্লাহ। তবে ঝিরিটা একটু নোংরা, অনেক মশা অনেক পোকামাকড় দেখা যাচ্ছে। তো এই ঝিরির পরেই আমাদের একটা রেস্ট হবে, তারপরে পাহাড় ওঠা শুরু হবে, নাহুম পাহাড়। এই যে এই প্লাস্টিকগুলি পোড়া হলো পাহাড় যেন নোংরা না হয়। ওই আগুন ধরে হেল্প করো। আপনারা পাহাড়ে আসবেন, ঘুরবেন, পাহাড়ের সৌন্দর্য অবশ্যই উপভোগ করবেন, কারণ প্রাকৃতিক জিনিস উপভোগ করার জন্য এই সৃষ্টিকর্তা তৈরি করেছে। কিন্তু যে জিনিসগুলো বর্জ্য জিনিসগুলো আপনারা এলোমেলো ভালো ফেলবেন না, হয় ওগুলো পুরো ফেলবেন। এই যে আমাদের এখানে রনি দাদা দেখেন প্লাস্টিক দিয়ে আগুন ধরাচ্ছে। দাদা এই যে এটা দিয়ে ধরাও। আমি রনি দাদাকে হেল্প করতে আসলাম। এমনি হালকা লাস্টে পুরাইন কয়টা গুড় অমৃত বাইওয়াল দিকে কোন দিকে? মনির ভাই এখানে, এই যে এটা মনির ভাই শ্বশুর বাড়ি থেকে গুড় আনা হয়েছে, তো আমরা বুঝবো কি সবাইকে শেয়ার করতেছে। এই যে যা আছে সবাই ভাঙা দেন, এই আছে। আমি কিন্তু মুখ দিয়ে কামড়াই দিন, কেউ খাইবা কোনো আমরা নাসাহিম সামিট গতকাল সকালে শেষ করলাম। শেষ করে নাসাহিম সামিট শেষ করে পাঞ্জেরিতে পাড়ার ঘুমেছিলাম। সেখান থেকে এখন আমরা বেলা প্রায় 12টা-1টার কাছাকাছি এখন আছি নাহুমে জঙ্গলে। ঘন্টা দুয়ের মধ্যে আমরা নাহুম সামিট করবো ইনশাল্লাহ। এখন পর্যন্ত আমাদের যারা মেম্বার আছে, ট্যুর মেম্বার সবাই সুস্থ আছে। আল্লাহ যদি চায় তো আমরা 63 পিলার, নাহুম, চাম্পক চাকাম সামিট শেষ করে 10 তারিখে আলীকদম ফিরতে পারবো। আমাদের খাবার রসদ প্রায় একেবারে শুকিয়ে ফুরিয়ে আসছে, কারো কাছেই ধরতে গেলে এখন আর শুকনা ফুড নাই। আর পানি তো আজকে রাত্রে 10টা আগে আর কোনো পানি পাবো না। সবার কাছে সর্বোচ্চ 1 লিটার থেকে আধা লিটার করে পানি আছে। পাহাড়ি জীবনে সারভাইভ করা যে কত কষ্ট, এখানে না আসলে আসলে বোঝা যায় না। কিন্তু এর ভিতরেও শান্তি আছে। প্রকৃতির মাঝখানে নিজেকে হারিয়ে ফেলা যায়, পাখির কিচিরমিচির ডাক শোনা যায়। আর বিভিন্ন অঞ্চল থেকে বিভিন্ন ভাই বেড়াদার আসে, তাদের সাথে পরিচয়ের সুযোগ মেলে। এক একজন এক এক মায়ের সন্তান হইলেও সবার লক্ষ্য এবং উদ্দেশ্য একই থাকে এই জায়গায়। অল্প কিছুদিনের ভিতরে আমরা একে অপরের লাইফের পার্ট অ্যান্ড পার্সেল হয়ে যায়। এটাই আর কি মানুষের সাথে এবং পরিবেশের সাথে কীভাবে মানিয়ে নিতে হয়, এটা একমাত্র পাহাড়ে আসলেই বোঝা যায়। তো আমরা চলতেছি, সামনে দেখা হবে ইনশাল্লাহ আবার। নাহুমের জঙ্গলে আছি। অবশ্যই এটা মানে 1 কোটি দিয়ে ইনকাম করেন আপনি। কি এক বিপদ। আমরা এখন নাহুমের জঙ্গলে আছি। গহীন জঙ্গল। ওঠেন, বেশ কিছুক্ষণ নাহুম পাহাড়টা উঠলাম, মানে নাহুমের জঙ্গল। তবে একটা জিনিস বেশি লক্ষণীয়, সেটি হচ্ছে যে একটু পরপর হাতির পায়খানা দেখতে পাচ্ছেন। এরকম কাঁচা হাতির পায়খানা, যেটা আমাদেরকে হার্টবিট বাড়িয়ে দিচ্ছিল, কষ্ট পাচ্ছিলাম। আর সামনের খাড়া পাহাড়ের কথা নাই বললাম আপনাদেরকে। এত কষ্টকর পাহাড় শুধু শুনেইছি এর আগে যে এই পাহাড়টা অনেক খাড়া, কিন্তু গত কয়েকদিনে পাহাড় ওঠাতে যত কষ্ট না হয়েছে, আজকে নাহুম পাহাড় উঠতে আমাদের তার চেয়ে বেশি কষ্ট হচ্ছে। আমাদের ভাইরা পা নড়াতে পারছে তো পারছে না। বিশেষ করে দেখুন আমাদের হাবিব ভাই, তিনিও ক্লান্ত হয়ে গেছেন। গতকালকে ওনাকে একটা সাপ কামড়িয়েছে।
এরপরেও অনেক মোটামুটি একটু দুর্বল দুর্বল মনে হচ্ছে। যাই হোক, খুবই কষ্ট হচ্ছিল, তারপরে আলহামদুলিল্লাহ উঠতেছি, কারণ সামিট করতে হবে পাহাড়। আমরা এখন চ্যাম্পিয়ন্স চাকাই হোমে, লোকজন এখন ভিডিও করাতে ব্যস্ত, মানে ফটো তুলতে ব্যস্ত। এই হলো সামিট পয়েন্ট, লাগানো আছে এখানে মোটামুটি। খুব কষ্ট, খুব কষ্ট। আপনি বডি ঘুরান হালকা করে। হ্যাঁ হাত হাত চাকাই হুম উপরে উঠান, হাত আর উপরে উঠান। আমরা এখন কোথায় আছি রনিদা? সাম্পিওস চাকাই হুম। এরপরে আমরা নাহুং যাব। হ্যাঁ, তারপরে নাহুং চলে যাবো। নাহুং গেলে সামিস করে আর বেস ক্যাম্পে ঘুমাবো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। যদি না হয় লিখতে ঘুমাবো। ডিগ্রিতে জায়গা হবে না? কেন দৌড়ানি দিবে? দৌড়াইতে লাগবে না ইনশাআল্লাহ। ওই যে উপরে এই পাশে দেখা যায় লাকপাইংপাড়া ক্যাম্প, আর এই রাস্তা দিয়ে যাইলে এই পাশে কোলামাতহুং আছে, একদিন লাগবে। আর ওই যে ওই পাশে নাসাহুং চূড়া দেখা যায়, এই মাঝখানে যেটা, না আপনার ক্যামেরা এখনো দেখা যাচ্ছে না, এই যে এই অ্যাঙ্গেলে দেখা যাবে, এই যে এই চূড়াটা টপ। হ্যাঁ, এই অ্যাঙ্গেলের টপটা। বুঝছি। মাশাআল্লাহ, কত দূর থেকে কত দূর আসছি একদিনে। হ্যাঁ, ওই যে আমরা এই রাস্তা দিয়ে আসছি, এই যে এখানে শুকনো গাছপালা যেগুলি, এই জুম দিয়ে হেঁটে আসছি আমরা। সাম্পিওস চাকাই হোম, সাইলেন্স মোড। কেউ চা খাবা? সাম্পিওস চাকাই হোম মানে হচ্ছে আমাদের তখন মুরুঙ্গের মানে ন্যাশনাল আর ন্যাশনাল মানে ক্যাম্প পাহাড়। ক্যাম্প পাহাড়। হ্যাঁ, মানে ক্যাম্প পাহাড় বলা হয় এটারে। এখানে একটা ক্যাম্প তৈরি করা হয়েছিল আগে, অনেক আগে। না মুরুং লিবারেশন, মুরং লিবারেশন পার্টি। হ্যাঁ, এরপরে এই ক্যাম্পে থেকে মানে এই জায়গাটাই হচ্ছে এই পাহাড়ের সর্বোচ্চ চূড়া, এই আমরা এখন যেখানে আছি। আর এর আগে একবার আমি সামিট করছিলাম, তাও বেশি না, কত ডিসেম্বর মাসে মনে হয় না, ডিসেম্বর মাসে একবার সামিট করছি, আর এখন এই দ্বিতীয় সামিটে আসছি আলহামদুলিল্লাহ। আমরা সেকেন্ড টিমে এটা সাবমিট করা। আজকে উঠতে সবাই নিশ্চয়ই খুব হালুয়াটা টাইট হয়েছে, আমি জানি। ভাই জীবন হয় যে না সেই থেকে এটা কষ্ট হইছে ওটা। কি কয় উঠতে কষ্ট হয়েছে না স্যার টেমন হইলো আরে এখানে রাস্তা নাই। সিঁড়িতে উড়া লাগে না, ওটা কষ্ট বেশি। না স্যার এটা সকালে ডাইরেক্ট গেছে। হ্যাঁ, তাহলে এখানে তো সকালে এলাম, সমস্যা নাই তো। যাই হোক, এখন যা খেলা ভরসা, আমার কাছে অশেষ শুকরিয়া। যদি বেশি কষ্ট হয় আমরা আবার নেমে যাবো। আমরা সাবমিট করে ফেলছি। তো আছি আলহামদুলিল্লাহ, আমাদের সামিট এটা সাম্পিওস চাকাই হোমের চূড়া, এটা চূড়া। আর এর পরে আমরা যাব নাহুং এর উদ্দেশ্যে। নাহুং কি এইদিকে না এইদিকে? ওইদিকে আমরা যে রাস্তায় ডাবল হইলাম না ওখান দিয়ে, মানে এই রিজ লাইনে যেখানে উঠছি ওইখান থেকে আবার ওইদিকে চলে যাব। এখান থেকে নাহুং কেমন দূরত্বে একটা জায়গা? এখান থেকে নাহুং যেতে আমাদের 1 ঘন্টার মতো লাগবে, একটু কম লাগবে। পাহাড় কি আবার খারাপ পড়বে? না, এবার বলছি না, রিজ লাইনে উঠলে জীবনে পানি আসলো ভাই শুনে। এখন আর ক্লান্তি লাগবে না। মানে আমরা যে পাহাড়টা কঠিন যে পাহাড় উঠার কথা বলছিলাম, আলহামদুলিল্লাহ আমরা ডান। ও সরি ভাই, লাগবে আমাদের ক্লোমাতাহুং এ যাইতে এই রাস্তা দিয়ে যদি আমরা ফলো করে যাই, একদিন সময় লাগবে। আমরা কি যাব না ভাই? এটা ক্লোমাতাহুং মানে বাঙালি নারী পাহাড়। ক্লোমাতাহুং মানে বাঙালি নারী পাহাড়। কোনো এক সময় ওই পাহাড়ের উপর কোনো বাঙালি মেয়েকে দেখছিল, যে কারণে মুরংরা ওই পাহাড়টার নাম দিয়েছে ক্লোমাতাহুং। আর ওই পাহাড়ের উপরে একটা বেলাইখং আছে, মানে যেটা বলে বাদুরের গুহা, এবং ওই গুহার ভিতরে প্রথমে নামলে মানে একটা ছোট গুহা, তার ভিতরে নামলে একটা ওই ছোট, এর পরে যে গুহাটা ওটার ভিতরে ঝিরিও আছে। মাশাআল্লাহ, মানে এতটা বড় একটা, কত আশ্চর্য আমাদের বান্দরবন। সেখান থেকে ফিরে আসাটা মানে ক্লোমাতাহুং যাওয়া আসা অনেক কষ্ট হবে, অনেক এবারের মতো মাফ করে দেন, আর যাব না ভাই। অনেক কষ্ট কেন হবে? কারণ এখানে আমরা পানি পাবো না এই জায়গায় যাইতে। আমি তো আগে কইছিলাম যাওয়ার কথা, আর আগে বললাম না চল যাই। হ্যাঁ, শুধুমাত্র যদি কেউ যদি ক্লোমাতাহুং আসতে চায়, তাহলে আমি বলবো জাস্ট ক্লোমাতাহুং এর জন্য সে একটা এক্সপেডিশন করা উচিত। অন্য কোনো পাহাড়ের সাথে এটার এক্সপেডিশন না করাটাই উত্তম। মানে শারীরিক একটা ব্যাপার স্যাপার আছে, খাবার দাবার আছে, পানি আছে। না ভাই, আমার ক্লোমাতাহুং সামিট নেই। আর আমার আসলে ক্লোমাতাহুং আমি সামিট করতে পারতাম, কারণ ক্লোমাতাহুং এর নিচে সেংগং ঝিরিতে আমি 4 দিন 3 রাত ঘুমাইছি। সেঙ্গং
ওই ইয়ার সময় চাইলে আর 2-2.5 ঘন্টা উঠলে আমার সামিট হইতো, কিন্তু কেন জানি এই পাহাড়টা আমার টানে নাই, এই জন্য আমি যাই নাই। এটা ঠিক আছে, মন টানলে যাবো, না টানলে না যাবো। নাম করা, কিন্তু ওই বাদুর গুয়া নিয়ে নাম করা হয়েছে, পাহাড় নিয়ে নাম করা হয়েছে। মানুষকে এখন যায় না ওখানে, খুশি কম না সহজে যায় না। চলেন সামিট ছবি তুলি সবাই মিলে একটা। এই নামটা মানে তার আগে কখনোই আমরা কেউ জানতাম না, যারা ট্রাভেলার ছিলাম তারা এই নামটা জানতাম না। তবে এটা সত্য যে মাইনুল ভাইদের টিম সহ আরো কয়েকটা টিম এদিক দিয়ে আসা যাওয়া করছে, কিন্তু তারা যে এটা একটা টপ এটা বুঝতে পারে নাই। সামিট পয়েন্ট বুঝে না, সামিট পয়েন্ট বুঝতে পারে নাই, কিন্তু তাদের এটাও সামিট হয়েছে। মানে ঘোষণা হয় না, ঘোষণা হয় নাই, বা ওনারা যে টপ, মানে এটা একটা টপ, এটা আসলে শুধুমাত্র শিকারীরা ছাড়া বুঝবে না। মানে আদিবাসী সবাই কিন্তু এই জিনিসটা বুঝবে না। যেমন লিকটিপাড়ায় রনি দাদার মতো এরকম 1903 জন ব্যক্তি আছে যারা এই যে রাস্তাটা দিয়ে আসছে এটা চিনছে, এছাড়া কিন্তু কেউ এই রাস্তা চিনবে না, কারণ ওনারা শিকারে বের হয়ে যায় 2-3 দিনের জন্য একসাথে। হ্যাঁ, এখানে শিকার করে একবারে জন্তু জানোয়ার সব নিয়ে যায় পাড়াতে, এরকম না হলে এই রাস্তা বুঝার চিনার উপায় নাই। আমাদের রনিদা তো, আর আমরা একটু আগে একটা তুলছিলাম না, মানে একটা একটু মোটামুটি সমান বোঝা যাচ্ছে রাস্তাটা, ওই রাস্তা ধরে যদি নিচে চলে যান তাহলে লিকটিপাড়া চলে যাবেন। হ্যাঁ, এখান থেকে লিকটিপাড়ার দূরত্ব কত 1 ঘন্টার মতো লাগবে দাদা তোমার লিকটিপাড়া? এখন আমি লিকুইডপাড়া যাইতে পারি, আমি কাজে দি হয়। কতক্ষণ লাগবে? রাত হবে না, রাত হবে না, মানে 4-5টার সময় পৌঁছাবো। 2-3 ঘন্টা লাগবে, 2 ঘন্টা মাত্র 2.5 ঘন্টা হবে। কাছে লিকুইডপাড়া কাছে আমাদের বাড়ি, খাতাটা কেউ দেন না। এই যে এদিকে লিকটিপাড়া, এই সামনে যেদিক থেকে আমরা আসছি আর কি। আমরা এই তো আমার মতো যদি হাতে লিকুইডে ঘুমাইতে পারি, ওই যাচ্ছে আল্লাহ জানে। আপনার মতো তো আমরা হাঁটতে পারবো না। চলো দাদা আজকে লিকুইডে ঘুমায় আসি, আমার ঘুম পাচ্ছে। ঘুমাবো লিকুইডে, আমারও ঘুম পাচ্ছে। লিকুইডে যেতে হবে, মানে রাত হলো কি করব। ইনশাআল্লাহ তাহলে দিন থাকতে আমাদের নাউংটা শেষ হবে। খেতে যাবে না, আজকে যাব। সামিট নোট পাওয়া গেছে, চাকাই ঘুমের তুলি দাও উপরে, আমার কাছে দে। সেটাকে ওমা সাইজ করে দেখা হচ্ছে কি এই নিয়ে হবে না, কাজ হবে না, ওটা দিয়ে কাজ হবো না, টাইম লাগলো। টাইম লাগে। কোন আল্লাহর বান্দা দেখি। দাদা দাদা এখন বুড়ির দরকার, এটা দাও পুরো দাও। মুশারির জন্য এটা করব। আগে এটা খুলবো দরকার। বিসমিল্লাহ, আগে বিসমিল্লাহির রহমানির রহিম। খুঁজি বাংলাদেশ লা ট্রাভেলার। ইলাহা ইল্লাল্লাহ। কেবিটি লেখাটাও আমার আগের কেবিটি 25/12/2023। হ্যাঁ, শেষে দাঁড়াও ছবি তুলবো। 23-24 সালে। আর কি এবার এখন আমি একটা কাজ করতে, এটা পুরাই দিতে পারি। আমি এটা পুরা দেই, এটা পুরা দিলে আমাদের সামিট প্রথম সামিট অফিসিয়াল। এই যা কেবিটি প্রথম ছিল, সেকেন্ড বার আমরা। না, এটার একটা ছবি তুলে ইয়ারে পাঠাই, একটা প্রোটেক্ট ছবি তুলো তো আমাদের ওই টিমটারে একটু দেখাই। এই এখন এটা আছে না, আগের বারে সামিটের নোট আমরা পাইলাম প্রায় 4 মাস পর এসে, পুরাই অস্থির। ভাই প্রোটেক্টটাই জায়গায় ফেলাইও। কেমন লাগছে ভাই সামিট নোটটা পাইয়া? অনেক ভালো, অনেক আনন্দিত। মাশাআল্লাহ। ওয়াসিম আকরাম রাহিম, এরপরে সাফি মানে সুফিউল্লাহ ভাই, FM সুফিউল্লাহ ভাই, দেলোয়ার কাকা, আইতাছে মোহাম্মদ মামুন রেজা, নুরে আলম। এর আগে আমরা কয়টায় 4:20 সাবমিট করছিলাম। বিকেল। হ্যাঁ ভাইয়া দাঁড়াও, ছবি তুলে আসি। আমাদের সামিট নোট লেখা হচ্ছে, কাগজ সামিট নোট লিখছে আমাদের মোবাইল। সামিট নোট লেখা হলে আমরা একটা গ্রুপ ছবি নেব এবং সামিট নোট এখানে লিখে যাব। এখন ঘড়ির কাঁটায় প্রায় 3:12। আমরা এই মুহূর্তে সাকাইংয়ের সর্বোচ্চ চূড়ায় সামিট করেছি। আমাদের ফুল টিম চলে আসছে। আপনারা জানেন গতকালকে আমরা নাসাইং সামিট করেছিলাম। আমাদের সাকাইং থেকে নাসাইংয়ের দূরত্বটা ঠিক ওই যে 3-4টা পাহাড় দেখা যায়, মাঝখানের যেই ছোট পাহাড়টা, ছোট চুকালা, ওই পাহাড়টা যেটা সবচেয়ে উঁচু,
আমরা ওটা কালকে সাবমিট করেছি, ওটা এখান থেকে একদম স্পষ্ট ক্লিয়ারলি দেখা যাচ্ছে। আমরা এই দিকে এসে একটা জুম করে থেকেছি, তারপরে এই দিক থেকে সকাল থেকে এই পর্যন্ত 3:12 অবধি আমরা সাকিব সর্বোচ্চ চূড়ায় সাবমিট করতে পেরেছি। তুই সিঙ্গেল রে, তুই সিঙ্গেল বলে আর দাবি করিস না। আমরা কোথায়? ধন্যবাদ কমিটি বাংলাদেশ। বন্ধ করো, আগে সামিট নোটটা কই। ভাই জানো থাকে এক পাঁচ যাতে না দাদা নাও ঠান্ডা তোমার, এগুলো আমাদের। ভিডিও শুরু করো। এই যে দুইটা দিলাম, আরো মানে জনগণের জন্য অনেক কিছু বিক্রি দিব আমি। আচ্ছা, আমরা এটা জাতীয় সঙ্গীত একটু 2 লাইন চেষ্টা করি, 4 লাইন। আমার সোনা বাংলা। রেডি? জয় গৌরবের, অহংকারের, কারণ আমাদের সাথে তেজি এবং অবিমর্শকারী আছে। শেষ করেছি একমাত্র রনিদার কারণেই সম্ভব, আর রনিদা আমাদেরকে সাহায্য করেছেন। ধন্যবাদ রনিদা, ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ। কি অবস্থা, কি অনুভূতি দলীয় সাহেব? অনুভূতি অফুরন্ত ভালোবাসা সবার জন্য রইলো। সবাই সাকাই হোমের চূড়ায় আসবেন, এটা অনেক সাকাই হোম। চ্যাম্পিয়ন সাকাই হোম, চ্যাম্পিয়ন সাকাই হোমের চূড়া থেকে নামতেছি। আমাদের পরবর্তী আজকের টার্গেট হচ্ছে নাহুং। আসলে সাকাই হোমের এই চূড়াটাতে উঠতে যে কি পরিমাণ কষ্ট করতে হয়েছে, যা নাসাই হোমেও করতে হয় নাই। ইয়া আল্লাহ, এত কষ্ট! আমি আসলে কনফিউজ ছিলাম। হ্যাঁ দাদা কাছে আসেন। কনফিউজ ছিলাম যে আসলে পারবো কি না। তো সামিটের পরে আসলে মোটামুটি একটা জোশ এসে গেছে শরীরে। সব মিলিয়ে আলহামদুলিল্লাহ সাকাই হোম, চ্যাম্পিয়ন সাকাই হোম যে চূড়া, এটা ছিল 2424 অথবা 2444 একটা উচ্চতা, 2444 ফুট, 2424 ফুট যেটাই কর না কেন। তো সব মিলিয়ে আলহামদুলিল্লাহ, আল্লাহ শুক্রিয়া। আমাদের দ্বিতীয় সামিট ডান। আমাদের থার্ড সামিটের জন্য আমরা বের হচ্ছি, থার্ড এবং সর্বশেষ যেটি, সেটা হচ্ছে নাহুং পাহাড়। নাহুং পাহাড়ের দিকে যাচ্ছি আমরা। এখন বাজে হচ্ছে মোটামুটি 4:05, আর হচ্ছে আমরা বেরিয়েছিলাম হচ্ছে 6টা সাড়ে 6টার দিকে, এরকম সময় বের হয়েছিলাম। তারপরেও দেখা যাক, আমরা সম্ভবত 6টার মধ্যে বা তারা বলতেছে 1-1.5 ঘন্টার মধ্যে পৌঁছবো ইনশাল্লাহ। দেখা যাক ইনশাল্লাহ কত দূর কী হয়। আর নাহুং এই চ্যাম্পিয়ন সাকাই হোমের যে জঙ্গলটা খুবই ভয়ানক এবং খুবই গভীর। এখানে হাতির চলাচল আছে, ইতিমধ্যে আপনারা দেখেছেন যে হাতির পায়খানা পড়ে আছে আর কি। যাক আলহামদুলিল্লাহ, দেখা হচ্ছে নাহুংয়ের সামিটে ইনশাআল্লাহ। আর নাহুং সামিট হইলেই আমরা বের হয়ে যাব বান্দরবন থেকে। আর স্টেটিউন ট্রাভেল উইথ আশরাফুল ইনশাআল্লাহ পরশু দিন। কালকে একদিন আর একটা পাড়ে থাকবো, পরের দিন আলীকদম ইনশাআল্লাহ। জীবনের ফার্স্ট সামিট, এবং আনন্দ হচ্ছে, কষ্ট হচ্ছে, সব মিলিয়েই কি আর করার। শুভ ভাই কিছু বলেন? এই তো ভাই আলহামদুলিল্লাহ, অনেক কষ্ট হইতেছে, অনেক
কষ্ট হইতেছে, মানে কি বলবো আর, এত চূড়া এত উপরে পাহাড় বাইতে 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 আর পারতেছি না। কিন্তু যখন আমরা একবার সামিট পয়েন্টে পৌঁছাই না, তখন একবার মুহূর্তে সব কষ্ট একবারে দূর হয়ে যায়, প্রশান্তি। আর আজকে যে ভিউ পয়েন্টটা পাইলাম, মনে হয় যে বাংলাদেশের ভিতরে, পুরো বাংলাদেশের ভিতরে যত ভিউ পয়েন্টগুলো আছে তার মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট। সামিট শেষ ইনশাআল্লাহ। আমাদের টিমে সব থেকে বেশি যিনি অভিজ্ঞ তিনি হেঁটে যাচ্ছেন আমাদের। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কিছু কন ভাই, কিছু কন। উনি ওনার জীবন জীবন সব এই কালকে মনে হয়েছিল আগে যে প্রিভিয়াস যে 3-4টা সামিট করছিলাম ওইটার চাইতে শারীরিক কষ্টটা বেশি হয়েছে, কিন্তু আজকে অনেক বেশি কষ্ট হয়েছে। তবে খুব সম্ভবত বাংলাদেশের যে কয়টা এখনও বনদস্যুদের খপ্পরে তেমন একটা পড়ে নাই, আনটাচ ফরেস্ট বলতে যেটা বুঝি সম্ভবত এই নাহুংয়ের জঙ্গল। তো সামপ্রুস চাকাইহুম সামিট করলাম। সামিটের ভিউ পয়েন্টটা অত বড় না, কিন্তু সিন অনেক সুন্দর, সিনারি অনেক সুন্দর। অনেক কষ্ট হয় ঠিকই আমাদের আসতে, কিন্তু সামিটে যখন আমরা পৌঁছাই এই কষ্টকে আর কোনো কষ্টই মনে হয় না। হ্যাঁ ঠিক। অন্তত পক্ষে পরের প্রজন্মের কাছে একটা গল্প বলার মতো স্মৃতি সারা জীবনই থাকবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। তো থ্যাংক ইউ সাদি ভাই। আমরা সামনের দিকে এগোই নেক্সট সামিটের জন্য ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ ফাইনালি আমরা নাহুংয়েও পৌঁছে গেছি। এলো নাহুং সামিট পয়েন্ট। সবাই খুশি। এই হলো নাহুং সামিট পয়েন্ট, এই গাছ, এখানে সামিট পয়েন্ট। আমাদের টিম মেম্বাররা এখনো আসেনি, আসবো ইনশাআল্লাহ অল্প কিছুক্ষণের মধ্যে। আসলেই আমরা ইনশাআল্লাহ ছবি ফটো করবো। ভালো ভালো পুরা তালে ভালো হাঁটতে পারি, আবার আমার ট্যুর খুব ভালোভাবে মানে সুন্দরভাবে হাঁটতে পারি, মানে যারা যুবকরা আছে আমার যে বেশি হাঁটতে পারি। তুমি কি দাদা আমাদের টিম নিয়ে খুশি? হেভি হেভি ভেরি বিউটিফুল অফ ফুল খুশি। ও দাদা থ্যাংক ইউ দাদা, আমাদের অনেক বেশি ভালোবাসা দাদা তোমার জন্য। ফাইনালি নাহুং এসে গেছি। আলহামদুলিল্লাহ নাহুং সামিট। আমরা কথা নাহুং চলে এসেছি, আমরা সাকসেস। আমরা নাহুং চলে এসেছি আলহামদুলিল্লাহ। অন্য পাড়ার উদ্দেশ্যে রওনা হবো ইনশাআল্লাহ একটু পরে আমরা এবং সেখান অন্যদিকে যাচ্ছি। দর্শক নাহুং এটা আমি কি পেলাম? আমরা এটা কি? এটা কি? হোয়াট ইজ দিস? এটা কি? ব্যান্ড? এটা কি? মেয়েদের চুলের ব্যান্ড? নাহুমে আইসা আমরা মেয়েদের চুলের ব্যান্ড পাইছি। তাহলে কোনো একটা মেয়ে সামিট করে গেছে। মেয়ে দেখান মেয়ে। হ্যাঁ এই যে এই যে পুরো জার্নিটা আমাদের কার ছিল এটা জানাবেন অবশ্যই। আমরা আসলে সবাই কেবিটির কি একটা অবস্থা। উদ্দেশ্যে আমরা আমার মনে হয় কালকে ওরা নাহুং সামিট করে গেছিল, ওই যে বললো ওই মহিলারা। দাদা এটা কি? এটা কি দাদা? মেয়ে কোথেকে আসলো? ওই জন্য ফেলে রেখে চলে গেছে। সামিটের মিষ্টি আমাদের সম্মানিত ভাই ইঞ্জিনিয়ার আনোয়ার হোসাইন, তিনি আমাদেরকে খাওয়াচ্ছেন। ভাই আমাকে একটু দিবেন প্লিজ। আমাদের ভাই শুক্রিয়া। খেজুর বিসমিল্লাহ। বাহ ও দামি খেজুর, বাহ। চ্যাম্পিয়ন্স চাকাইহুম সামিট করার পরে আমরা চলে আসছি এই যে নাহুংয়ের সামিট পয়েন্ট। কিন্তু সমস্যা হলো যে আমাদের টিম মেম্বারদের আমরা হারিয়ে ফেলেছি। এখন এটাকে খোঁজার জন্য আমাদের রনি ভাই গেছে, জানি না কি অবস্থা হবে, আল্লাহ ভালো জানে। জিনিসটা কি খুব খারাপ হইব? কেমন হবে ভাই? আমি কয়টা বাসি দিছি, একবার হচ্ছে ভাইয়ের পথ হারায় ফেলছিল, হারানোর পরে খুব অবস্থা খারাপ। একটাবারও রেসপন্স করো। আমি ছিলাম না তো তোমার সামনে, আমি সামনে, আমি কমসে কম 20টা বাসি দিছি। আমি তোমার সামনে ছিলাম না, আমি সামনে ছিলাম ভাই। কমসে কম 20টা বাসি দিছি, একটা রেসপন্স আমি পাইছি, এরপর আর কোনো রেসপন্স নাই। আমি বাজাই দিছি তখন থেকে এখন পর্যন্ত। জঙ্গলের মধ্যে হারায় যাইতে পারতাম।
তুমি আমারে নিজে বলছো যে ভাই সামনে যাও, তা আমি সামনে চলে আসছি এক দাদার সাথে, বিশ্বাস করো দিকা তুমি দাদার লোক আমি এখানে আছি। মানে আমরা হয়ে গেছিলাম সাজুবের থেকে আরো পিছনে, অনেক পিছনে। আমরা বসে বসে গাপ খাইছি, আমরা একটা গাছ পাইছিলাম। আমি 5টা কাপ খাইছি ভাই, আমি 5টা কাপ খাইছি। এই কারণে না গাপ কম, এই লেগে তো গাপ পাই না আমরা। না কাউকে হারাইতে চিন্তা করবে না, আমি দেখে নিয়ে ভাই কোনো বাংলিং হারবে না। বাংলিং হারাই যাবো না, আমরা কাপ খাইছি 5টা। এই কারণে আমরা গাপ পাই না। এক একজন চেষ্টা পাই, অস্থির ভাই অস্থির, আমি সব থেকে বেশি খাইছি 5টা, পকেটে নিচে আর খাইছি ভাই। বাট সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে একজন তেজি জ্ঞানী ও বিচক্ষণ লোক সবচেয়ে বেশি গ্যাপ পাইছে। আমার মতো বিচক্ষণ লোক আগে চলে আসছে। ভালো লাগছে তুমি ভালো করছো। দাদা শুধু বলছে এগুলো গাব, আমি সাথে সাথে কুইরা পকেটে নিছি, নিয়ে খাইতে খাইতে আইছি। সেই জায়গায় বসে থাকবে, সমস্যা নাই। রাস্তা হারানোর রাস্তায় জায়গা নাই, হাঁটবি হারাই, জায়গা নাই তো। বেশি হাঁটবে না, সেই জায়গায় বসে পাশেও থাকবে। খারাডাল, ওই পাশেও খারাডাল, যাবেন কোথায়? যাবো ওইখানে। কোথায় যাওয়ার জায়গা নাই। যা হবার তা হয়েছে ভাই, আমরা দুঃখিত। ভাই বসেন। বসেন। দেখি একটু ইনস্টাগ্রাম চালাই। না না না, থাক নাই রে ভাই। আস্তে ক্লিক করছে তো বুঝে উঠতে পারে না। আরে ভাই বুঝো না, হাঁটতে গেলে কত কিছু হবেই। এই দেখো না সামনে হাঁটলে কি অবস্থা, কয়েকটা লোক আছে। কিন্তু আমি নিয়ে আসি না আপনাকে, সমস্যা নাই। মনির ভাই আপনি কথা কবেন না ভাই, আপনি কথা কবেন না। ও আটকে গেছে ও পাহাড়ে, মানে বুঝতে পারছি। তারপর ডাইরেক্ট আমি ছটপট যাই আর ওকে নিয়ে। আমরা তো পায়ের ছাপ দেখে দেখে আসতেছি। দাদা আমি হাতির ছাপ দেখে দেখেছি। ভুল করেছি। ভেরি গুড ভেরি গুড, আমাদের হাতিম্যান। আমি তো মানুষ খুঁজি না, আমি খুঁজছি হাতি। হাতি কোথায়? হাতি কোথায়? এত পায়খানা হাতি কোথায়? এত মল হাতির, হাতি তো দেখছি না। হাতিটা আগে একটু খাইয়ে ঠিকঠাক মতো নজর না রাখলে এরকম হবে। হাতি খাওয়ার হাতি। হাবিব ভাইয়ের কথা ভাবতে ভাবতে আবু ঠিক আছে কি অবস্থা ভাই? এই কথা আমি আগে আমরা এখন কোথায় জানেন? সারা রাস্তা খালি আমরা নাহুমের গন্তব্যে যাইতেছি। আরে ভাই নাহুমে আসছি আমরা। এটা নাহুম? এটাই নাহুম। হ্যাঁ হ্যাঁ দাদা দাও। ভাই ভাইয়া বুঝদারেন। আমরা তাইলে নাইম এখনো নাহুমে যাচ্ছে। এটাই নাহুম। আমরা 1 ঘন্টা বেশি মানে এটাই নাহুম। এই যে সামনে এই সামিট পয়েন্ট, এই যে সাইড পয়েন্ট। সামিট হয়ে গেছে আমাদের। সাবমিট করে বলছি বন্ধু, আজ চেষ্টা থেকে আর 2 দিন আগে। গোপনে গোপনে নাহুম সামিট শেষ, আমরা নাহুম সামিটের ছবি টবি তুলে যাচ্ছি। ওদিকে এই ক্যামেরায় তাকান, এই ক্যামেরায়। ওই যে পতাকা বাইরে প্যাডে। এত বড় পতাকা থাকে। আরে ভাই তাকান না। চলেন যাওয়া যাক এখন। আমাদের সামিটের যে কাজ কার্যক্রম ছিল সবশেষ আলহামদুলিল্লাহ। আমরা মোটামুটি নাসাইহুং সামিট করেছি, তারপরে চাংকিয়ম নামটা ভুলে গেছি, যাই হোক সাম্পিউস চাকাইহুম সেটা করার পরে এখন রওনা দিচ্ছি ইনশাআল্লাহ। আফটার 2 days হাঁটাহাঁটি, তারপর বাড়ি। নাসাইহুম, সাম্পিউস টাকাইহুম, নাহুম। হ্যাঁ এখন যাব 63 পিলারে। আজকে 63 পিলার হবে না, কালকে হবে, আমাদের উদ্দেশ্য আছে। আজকে 63 নম্বর পিলার যেটা সীমানা পিলার সেটাতে যাওয়ার কথা আছে। দেখা যাক ইনশাল্লাহ, আজকে হয়তো বা হবে না, আগামীকাল করে আমরা নেমে যাব। আমরা এখন নামতেছি নাসাইহুং সাম্পিউস চাকাইহুম নাহুম সামিট ডান আলহামদুলিল্লাহ। নাহুম সামিট করার পরে আমরা খাড়া পাহাড় বেয়ে আমরা চলে এসেছি একটা ভয়ঙ্কর জঙ্গলে। দুঃখের বিষয় এটাই যে আমরা আর বাংলাদেশের মধ্যে নাই, এবং যে কোনো সময় আমাদের যে কোনো ধরনের বিপদ আমাদেরকে আটকে ধরতে পারে। আমরা ইতিমধ্যেই একটু আগে কাটাতারের বেড়া তৈরি হয়েছি, আমরা এখন মিয়ানমারের মধ্যে অর্থাৎ আরেক পাশে দেশের সীমানায় ঢুকে গিয়েছি। এছাড়া আমাদের কোনো উপায় ছিল না, আমরা একটা বিল্ডিংয়ে থাকবো বলে আশা করছি। এটার নাম কি? এটা যেটা এর আগে নাসাইহুং সামিটের সময় আমাদেরকে বলা হয়েছিল বা আমরা ভিডিওতে দেখেছি যে একটা বিল্ডিং বাড়িতে রাখবে। যাই হোক আমরা এখন এই বিল্ডিংয়ের খুব কাছাকাছি, এই যে কাঁটাতার দেখতে পাচ্ছেন, কাঁটাতার ঘেঁষে আমরা যাচ্ছি সামনের দিকে। অনেক সন্ধ্যা লেগে গেছে, মোটামুটি আলো নেই বললেই চলে, তারপরে আমরা সামনের দিকে এগোচ্ছি সবাই। মাঝে মাঝে খারাপ পথ, খারাপ জায়গা, এই হলো সামনের দিকে লোকজন যাচ্ছে। সেই আমাদের কাঙ্ক্ষিত আপসা একটা বিল্ডিং পেয়ে গেলাম আমরা, সীমান্তবর্তী, সীমান্ত ঘেঁষা একটা বিল্ডিং, পাহাড়ের মধ্যে, গহীন পাহাড়ের জঙ্গলে, গভীর পাহাড়ে, পাহাড়ের উঁচুতে একটা বিল্ডিং দেখতে পাচ্ছেন। একটু আবছা আবছা হচ্ছে, কারণ
রাত হয়ে গেছে। এখানে তাদের এই তো মোটামুটি অবস্থা। এখন আমরা এই বিল্ডিংটা আগামীকাল ইনশাল্লাহ আপনাদেরকে সকালে দেখাবো, অর্থাৎ পরের পর্বে দেখতে পাবেন যে বিল্ডিংটা কেমন ছিল। তো আজকের মতো এ পর্যন্তই। দেখেন আমরা বিল্ডিংয়ে এসে গেছি, সারাদিনের অনেক ক্লান্তি শেষে আমরা একটু কষ্টের মধ্যেই আছি, এখন একটু রেস্টের প্রয়োজন। যাই হোক, আমাদের রাতের থাকার একটা নিরাপদ জায়গা পেয়েছি আলহামদুলিল্লাহ। নিরাপদ জায়গাতেই থাকবো এবং জঙ্গল হলেও এখানে যেন মঙ্গল থাকে সেই প্রত্যাশায়, সেই আশা এবং চাওয়ায় শেষ করছি এই ভিডিওটা। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম। একটু দেখাই আপনাদেরকে, এখানে তাদের অনেকগুলো রুম। এখানে একটা পানির হাউস দেখা যাচ্ছে। সন্ধ্যা গড়িয়ে যাওয়ার পর একটু আবছা অন্ধকার, পুরোপুরি দেখানো যাচ্ছে না আপনাদেরকে।